বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইউটিউব অনলাইন ক্লাস আজকে তোমাদের ৩৩তম ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্কিং পার্ট 6 নিয়ে আরো কিছু আলোচনা করা হবে। তোমাদের বিগত বেশ কিছু ক্লাসে কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে বেশ কিছু আলোচনা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের এই বিষয়ে আরো কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। রিপিটার। আমরা জানি রিপিটার একটি নেটওয়ার্কিং ডিভাইস। এখানে চিত্রের মাধ্যমে একটি রিপিটারের কাজ বা বৈশিষ্ট্য কিছুটা তোমাদের মধ্যে তুলে ধরা হয়েছে। এখানে চিত্রে উদাহরণস্বরূপ দুইটি কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি বা তথ্য আদান-প্রদানের জন্য এখানে একটি রিপিটার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে কম্পিউটার থেকে এক বা ততোধিক কম্পিউটারে তথ্য আদান-প্রদান করার জন্য রিপিটার যে কাজটি করে থাকে, এখানে কম্পিউটার বা সেন্ডার ডিভাইস বা প্রেরক কম্পিউটার কোনো তথ্য প্রেরণের জন্য যে সিগন্যালটি সেন্ড করে তা রিপিটারের মাধ্যমে অন্য একটি কম্পিউটারে প্রেরণ করা হচ্ছে, যেখানে সিগন্যালকে শতভাগ পরিপূর্ণ আকারে অন্যান্য কম্পিউটারে পাঠানোর জন্য রিপিটার বিশেষ ভূমিকা পালন করে থাকে। রিপিটারের সুবিধাসমূহ। অ্যাডভান্টেজ অফ রিপিটার। ১. নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানো যায়। অর্থাৎ নেটওয়ার্ক সংযোগ অনেক দূরে পাঠানোর জন্য রিপিটার এখানে কাজ করে থাকে। ২. নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডাটা অ্যাম্প্লিফায়ার বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করা যায়। এখন আমরা
রিপিটারের কিছু অসুবিধা নিয়ে আলোচনা করব। এক, ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিভিন্ন কারণে রিপিটারের মধ্যে সিগন্যাল বাধাগ্রস্ত হতে পারে। 2, সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে, অর্থাৎ রিপিটারের পোর্ট অনুযায়ী সে নির্দিষ্ট সংখ্যক কম্পিউটার সে যুক্ত করতে পারে, অর্থাৎ পোর্টের বাইরে সে অন্য কোনো কম্পিউটারকে যুক্ত করতে পারে না। ব্রিজ ব্রিজ একটি হাফ সুইচ বা রিপিটারের মতো, এটিও একটি নেটওয়ার্কিং ডিভাইস, অর্থাৎ ব্রিজ দিয়েও বিভিন্ন নেটওয়ার্কিং কাজগুলো সম্পূর্ণ করা হয়ে থাকে। নেটওয়ার্ক টোপোলজি। এখন আমরা নেটওয়ার্কের টোপোলজি নিয়ে আলোচনা করব। একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট যেমন কেবল, পিসি বা পার্সোনাল কম্পিউটার, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে টোপোলজি বলে। অর্থাৎ নেটওয়ার্কের যে পদ্ধতি, অর্থাৎ যে প্রক্রিয়ায় সংযুক্ত হয় তাকে টোপোলজি বলা হয়। কম্পিউটার নেটওয়ার্কের জন্য মূলত 6 ধরনের টোপোলজি ব্যবহৃত হয়, অর্থাৎ নেটওয়ার্ক টোপোলজি সাধারণত 6 প্রকার হয়ে থাকে। এগুলো হচ্ছে বাস টোপোলজি, 2 রিং টোপোলজি, 3 স্টার টোপোলজি, 4 ট্রি টোপোলজি, 5 হাইব্রিড টোপোলজি, 6 মেশ টোপোলজি। অর্থাৎ আমরা যে নেটওয়ার্কিং এর কাজগুলো করে থাকি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইজ সর্বব্যাপী সবগুলো নেটওয়ার্ককে মূলত নিম্নলিখিত 6টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা আজকের ক্লাসে নেটওয়ার্কিং ডিভাইস এবং কম্পিউটার টোপোলজি এবং তার প্রকারভেদগুলো সম্পর্কে কিছু আলোচনা করলাম। তোমাদের আগামী ক্লাসগুলোতে বা আগামী ক্লাসে নেটওয়ার্ক টোপোলজির যে 6টি প্রকারভেদ সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে এই সম্পর্কে বেশ কিছু ধারণা লাভ করতে পেরেছ। আজকে তোমাদের অনলাইন ইউটিউব ক্লাস 33 এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি।
আসসালামু আলাইকুম।